আমদানি করা ফল বিলাসী পণ্য বিবেচনা করে সম্পূরক শুল্ক 20% থেকে বৃদ্ধি করে 30% করা হয়েছিল। সরকার রাজস্ব বৃদ্ধির বিবেচনায় ফল আমদানিতে সম্পূরক শুল্ক বৃদ্ধি করলেও ফলাফল হয়েছে উল্টো। আমদানি কমে রাজস্ব আদায়ও। এই রমজানে ফলের বাজার স্থিতিশীল এবং ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ফল আমদানিতে বাড়তি শুল্ক কর প্রত্যাহারের জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর কাছে সুপারিশ করছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন। প্রতিষ্ঠানটি তাজা ফল আমদানিতে বাড়তি শুল্ক ও অগ্রিম কর এটি প্রত্যাহার এবং অগ্রিম আয়কর এআইটি কমানোর সুপারিশ করছে, যা বিবেচনা করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি টেরিফ কমিশন থেকে এনবিআরকে সুপারিশ করে চিঠির সূত্রে এসব তথ্য জানানো গেছে। ফল আমদানিতে শুল্ক কর কমানোর দাবিতে ফল আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক পর্যালোচনা করে এই সুপারিশ করা হয়েছে। এনবিআর এর একটি সূত্রে জানায়, তাজা ফল আমদানিতে শুল্ক কর কমানোর বিষয়টি সুপারিশ ইতোমধ্যে এনবিআর এর জমা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছি, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, ট্যারিফ কমিশনের চিঠিতে রোজায় খেজুর সহ অন্যান্য তাজা ফল যৌক্তিক মূল্যে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য সরাসরি আমদানিকারকের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ট্রাক অথবা ভ্যানে করে যৌক্তিক মূল্যে বিক্রির ব্যবস্থা করার সুপারিশ রয়েছে। এটি করা সম্ভব হলে বাজার ব্যবস্থাপনায় যেসব মধ্যস্বত্বভোগীদের জন্য ফলমূলের দাম বৃদ্ধি পাচ্ছে তাদের দৌরত্ব অনেকটাই কমানো সম্ভব হবে। চিঠিতে ট্যারিফ কমিশন বলছে, ফলের চাহিদার বড় অংশ পূরণ হয় আমদানির মাধ্যমে, কিন্তু গত কয়েক বছর ডলারের দাম ও শুল্ক কর বাড়ার কারণে ফলের দাম বেড়েছে। শুল্ক কর কাঠামো এবং 2021-22 ও 2023-24 অর্থ বছরে আমদানির চিত্র পর্যালোচনা করে দেখা গেছে ফল আমদানি উল্লেখযোগ্য হারে কমেছে। যেমন আপেল আমদানি কমেছে প্রায় 52%, এছাড়া মাল্টা আমদানি 71% ও আঙুর আমদানি 29% কমেছে। 2024 সালের 9 জানুয়ারি ফলকে বিলাসী পণ্য বিবেচনা করে এর উপর সম্পূরক শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করার কারণে আমদানি আরও কমে। 2024 সালের জানুয়ারির তুলনায় গত জানুয়ারিতে মান্ডারিন আমদানি কমেছে 51%। এছাড়া আঙুর 21, আপেল 3, নাশপাতি 46, আনার ড্রাগন ফল 32% আমদানি কমেছে। কারণ বর্তমানে 86 টাকায় ফল আমদানি করা হলে তার উপর কর দিতে হয় 120 টাকা, যা ভোক্তার জন্য অনেকটা অসহনীয়। বর্তমানে সব মিলিয়ে ফল আমদানিতে মোট শুল্ক ভার রয়েছে 136.20%। এক্ষেত্রে কমিশন বলছে, এটি সমীচীন নয়। উচ্চ শুল্কের কারণে বৈধ পথে আমদানি কমে অবৈধ পথে বাড়বে। ব্যবসায়ীদের মধ্যে তাজা ফলে অতিমাত্রায় কেমিক্যাল ব্যবহারের প্রবণতা বাড়াতে পারে। আমদানি কমে গেলে শুধু ভোক্তার ক্ষতি নয়, রাজস্ব আহরণও কমে যাবে। এই সব দিক বিবেচনায় ফল আমদানির পরবর্তী পর্যায়ে তেমন কোনো প্রক্রিয়াজাত মূল্য সংযোজন করা হয় না। তাই অগ্রিম কর, স্থানীয় পর্যায়ের অগ্রিম ভ্যাট 5% আরোপ করা সমীচীন নয়। এতে ব্যবসায়ীদের রিফান্ড নেওয়ার জন্য আবেদন করতে হয় এবং তা অনুমোদনের জন্য সময় সাপেক্ষ সহ আর্থিক চাপের মুখে পড়তে হয়। তাই খাদ্যপণ্য হিসেবে এটি অব্যাহতি দেওয়া যেতে পারে।